নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজ রবিবার, সকাল এখন 8টা বাজে। ফ্রিজ থেকে সব সবজি বের করে কাটতে বসে গেছি। মিস্ত্রি দাদারা কাজে লেগেছে। আর আমাদের আজ একটা জায়গায় ঠাকুর প্রসাদের নিমন্ত্রণ আছে, আমরা খেতে যাব। দাদারাই শুধু খাবে, দিদিমণি আছে, মাসি শাশুড়ি আজকে আসবেন, তাদের জন্যই রান্নাটা করব। চলুন সব সবজিগুলো কেটে নিই। রান্নার জোগাড় করে দিয়ে এসে আমরা খেতে বসে গেছি 4 জনে মিলে। আজকে যেহেতু ঠাকুর প্রসাদ খেতে যাব, সেই জন্য আমার যা শশা কেটেছে, শশা, ঝুরি ভাজা আর মিষ্টি দিয়ে মুড়ি খাচ্ছি। তারপর রান্নার দিকে যাব। ভাত হাঁড়িটা ফুটে গেছে, এবারে নামিয়ে নেই। তারপর তরকারিগুলো করে আবার ভাত হাঁড়িটা বসাবো। আগে মিষ্টি কুমড়োটা রান্না করে নেই। আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। আমার মাসি শাশুড়ি এসেছেন এই মাত্র। উনিও মাংস টাংস খান না, আমার বরের আর দিদিমণিরই মতো। মাছও কম খান। আর আজকে সেরকম তো কোনো রান্না বান্নাও নেই, সব হালকার উপরে রান্না বান্না করবো যেহেতু দাদারা খাবে। জিরে গুঁড়ো দিয়েছি, এবারে নামিয়ে নেই, তরকারিটা হয়ে গেছে। আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, উচ্ছেটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। সেটা হয়ে গেছে, আর নামিয়ে নেই। কাল ছিপ ফেলেই পুঁটি মাছ ধরে।
মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। সেদিন যে বাটা মাছ কিনেছিলাম ভাই বোন কেউ খায়নি, সেই বাটা মাছগুলোই আছে। এই বাটা মাছ দিয়ে এই চুনা মাছ দিয়ে একটু ঝাল করে নেবো। মাসি অনেকগুলো চন্দ্রমুখী আলু এনেছে, দু জায়গাতে আছে। এইখানে ভর্তি করেছে আমার যা। আর এই যে চন্দ্রমুখী আলু, বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা, বাঁধাকপি, আর এখানে পেঁয়াজ। সবই আমার মামা শ্বশুরদের চাষ হয়, সেই চাষের সব কিছু নিয়ে এসছে। আর এই মুড়ি পেঁয়াজগুলো তো দিদিমণি লাগিয়েছিল, ভালো হয়নি, মোটামুটি হয়েছে। ঝাল রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেই। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেই। আজকে দুপুরের মেনু ডাল, উচ্ছে ভাজা, চাটনি, মাছের তরকারি, মিষ্টি কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি। এই হলো আজকে দুপুরের মেনু। এখন 12:30 বেজে গেছে, মাসি শাশুড়িকে খেতে দিয়েছি। মাসি একটু টাইমেই খান, তাড়াহুড়ো করে রান্না করে আগে খেতে দিয়েছি। এবার আমরা যাব প্রসাদ খেতে।
একটা ঠাকুর সব যাচ্ছে। ঠাকুর প্রসাদ খেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সেজে গুজে। চলুন ঠাকুর দর্শন করে আসুন। আমি আমার ছেলে আর ও যাচ্ছে, আমি আর আমার যা আর আমার দেওর একটু পরে যাবে, আমাদেরকে এগিয়ে যেতে বললো। ছোট বেটু আছে, ছোট বেটুকে ঘুম পাড়িয়ে ওরা যাবে। আমি ওদেরকে আগে যেতে বলেছিলাম, ওরা বললো না তুমি আগে যাও। চলে এসেছি এখানে। খাওয়া দাওয়ার পর ঠাকুর দর্শন করতে চলে এসেছি। রাধা গোবিন্দের দর্শন আপনারাও করে নিন আমার সঙ্গে।